ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিবন্ধনহীন কিছু অনলাইন পোর্টালে ডিবির হাতে আটক হয়েছেন এমন একটি খবর প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে প্রকাশ করেছেন খোদ তিনি নিজেই। সেসব প্রতিবেদনে দেখা গেছে যে কোনো আনুষ্ঠানিক সূত্র, মামলা সংক্রান্ত তথ্য কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। শওকত আলী চৌধুরী দৈনিক অর্থনীতিকে জানিয়েছেন তাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আটক করেনি। তিনি বলেন, আমাকে গ্রেফতার বা আটক করার যে খবর প্রচার করা হচ্ছে সেটির সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা। ব্যক্তি জীবনে ডিস্কো শওকত কখনো আলোচনাতেই থাকেন না। অর্থ বা ব্যাংক ঋণ নিয়ে কোনো কেলেঙ্কারির কথাও কখনো শোনা যায়নি। তার ব্যবসা বাণিজ্য নিয়েও কোনো নেতিবাচক কথা কেউ কখনো শোনেনি। তিনি চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী শওকত আলী চৌধুরী। চট্টগ্রাম সহ সারা দেশে তিনি ডিস্কো শওকত হিসেবে খ্যাত এবং পরিচিত। বাংলাদেশ আয়কর বিভাগ থেকে ঘোষিত দেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকায় বহুবার 1 নম্বরে থেকেছেন এই ডিস্কো শওকত। তিনি ফিনলে প্রপার্টিজের পরিচালক ও অংশীদার। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংকেরও পরিচালক। গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে কোনো ব্যক্তি বা কর্পোরেট নেতার বিরুদ্ধে গ্রেফতার বা বড় ধরনের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ সূত্র ও সরকারি নিশ্চিতকরণ ছাড়া এ ধরনের খবর প্রকাশ ব্যক্তিগত সম্মানহানি ছাড়াও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কিছু অনিবন্ধিত পোর্টাল মন গড়া ভিত্তিহীনই নিজের ইচ্ছা মতো পোস্ট করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে খুব দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যায়, শিপ ব্রেকিং ইয়ার্ড এবং নানা ব্যবসায়িক খাতে তার বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং তিনি দেশের একজন শীর্ষ করদাতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক অর্থনীতি।